কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের রান্নাঘরে এমন কিছু উপকরণ থাকে যেটা কিন্তু ভীষণই ভার্সেটাইল, যেমন পোস্ত। পোস্ত এমন একটা উপকরণ যেটা দিয়ে কিন্তু যেমন তরি তরকারি রান্না হয়, সেরকম কিন্তু মাছ, ডিম, মাংস এরকম অনেক কিছুই রান্না করা যায়। আজকে খুব সহজে আমি পোস্ত চিকেন বানাবো। খুব সিম্পল একটা রেসিপি আর ডিনারের জন্য কিন্তু পারফেক্ট। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। পোস্ত চিকেন বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 2টো টমেটো নিয়েছি, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3 টেবিল স্পুন আমি পোস্ত বাটা নিয়েছি। আমি এই পোস্তটা কিন্তু শুধু বেটে নিয়েছি, এখানে কোনো লঙ্কা, নুন, চিনি কিছুই ব্যবহার করিনি। 3টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 টিস্পুন আমি রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। এবার চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। পোস্ত চিকেন বানানোর জন্য প্রথমে আমি একটা বড় কড়াই বা প্যান নিয়েছি, তাতে 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব। আপনারা অবশ্য চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। তেল গরম হয়ে গেলেই আমি প্রথমেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েই ওপর থেকে সামান্য চিনি আর সামান্য নুন দিয়ে দিলাম। চিনি আর নুনটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। শুধু খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়। দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ একটু তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার একে একে চিকেন পিসগুলো আমরা দিয়ে দেব। চিকেনটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চিকেন পিসগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু চিকেনগুলো ভালো করে ভেজে নেব এই পেঁয়াজ ভাজার সাথেই। এই যে পেঁয়াজ ভাজার সাথে চিকেনটা ভেজে নেব, এতে কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো হয় আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসে। চিকেন পিসগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আর যখন দেখবেন যে চিকেনের রঙগুলো বদলাতে শুরু করছে, তখন বুঝবেন চিকেনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। চিকেন ভাজার মাঝখানেই আমি পরিমাণ মতো জল গরম করতে কিন্তু বসিয়ে দিলাম। এদিকে দেখুন আমার চিকেনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, রংটাও কিন্তু অনেকটা বদলে গেছে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সব বাটা মশলাগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে কষিয়ে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে কষিয়ে আমি রান্না করে নিয়েছি, কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এবার পালা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার। প্রথমেই দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি রান্না করে নেব। এবার আমি কেটে রাখা টমেটোগুলো কিন্তু দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে চিকেনের সাথে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা একটুখানি গলে আসছে। টমেটোটা গলে আসলেই যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, আমি সেই সময় পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দেওয়ার পরই যখন ঝোলটা ফুটে আসবে, সেই সময় আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 10 মিনিট ভালো করে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পোস্ত চিকেন। আমি মাঝখানে সামান্য একটুখানি নুনও ছড়িয়ে দিলাম। 7 থেকে 10 মিনিট পরে দেখুন আমাদের পোস্ত চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পোস্ত চিকেনটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য ঝোলটা আমি এই পরিমাণই রেখেছি। আপনারা যদি মনে করেন যে আরেকটু ঝোল রাখবে, তাহলে কিন্তু আরেকটু জল এই সময় ঢেলে একটু ফুটিয়ে নিতে পারেন। পোস্ত চিকেনের কালারটা কেমন এসেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। আমি এবার সার্ভ করছি গরম গরম পোস্ত চিকেন। ওপর থেকে সেই যে প্রথমে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা সুন্দর করে গার্নিশ করে দিলাম। এই পেঁয়াজ ভাজাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ
সহজে কিন্তু পোস্ত চিকেন বানিয়ে ফেললাম। এটা কিন্তু আমি আমার বাড়িতে মাঝে মধ্যেই ডিনারে বানিয়ে থাকি। আপনারাও কিন্তু একবার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। আর আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।